মুদ্রার এপিঠ ওপিঠ স্কুল ক্রিকেটের ফাইনালে 148 রান। স্বপ্নের হোম অফ ক্রিকেটে ম্যাচ সেরা মুশারফের দেখা হয়ে গেল দুই পিঠি। সতীর্থরা যখন জয়ের উদযাপন ট্রফি নিয়ে বুনো উল্লাসে মেতেছেন, হিট স্ট্রোক করা মুশারফ তখন হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। ওর অবস্থা খুবই খারাপ, সবার জন্য দোয়া করবেন। আমরা ওকে খুব মিস করতেছি। ও আজকের জয়ের নায়ক ছিল, কিন্তু ও আজকে থাকতে পারতেছে না, আমাদের খুব খারাপ লাগতেছে। স্কুল ক্রিকেটের ফাইনালে পিরোজপুরের কেজি ইউনিয়ন হাই স্কুলকে 187 রানে হারিয়েছে ঢাকার পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। ক্যাপ্টেন, কোচ ও প্রিন্সিপাল খোলাসা করলেন 22 গজে দাপট দেখানোর পেছনের রহস্য। স্কুল থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের। যখন খেলা থাকে স্যাররা আমাদেরকে বলে, তোমরা খেলতেছো যেহেতু খেলায় ফোকাস করো, তোমাদের এদিক থেকে যত সাপোর্ট লাগে আমরা দিব, সেটা আর্থিকভাবে হোক বা মানসিকভাবে হোক, সব দিক দিয়ে স্যাররা আমাদেরকে অনেক সাপোর্ট দেয়। আমাদের স্কুল ক্রিয়া দিক থেকে অনেক হেল্পফুল আমাদের স্টুডেন্টদের প্রতি। আমাদের স্কুল থেকে কিছু উদীয়মান ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কীভাবে দেওয়া যায় সেই পরিকল্পনা থেকে আমাদের প্রতি সপ্তাহে স্কুল মাঠ এবং স্কুলের বাইরে আমরা প্র্যাকটিস করিয়ে থাকি, যাতে করে তারা কন্টিনিউ খেলার উপরে থাকে। যেহেতু ক্লাস করতেই হবে তাদেরকে, সেই ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে মিস করে হলেও কিছু কিছু সময়, ধরেন টিফিনের পরবর্তী সময়টা আমাদের প্রিন্সিপাল স্যার ব্যবস্থা করে দিয়েছেন সপ্তাহে 2 দিন। মানে অবাক হবেন যে আমরা মোটামুটি 8 বছর ধরে র্যান্ডম ফুটবল, ক্রিকেট এবং হ্যান্ডবলে মানে 12 মাস চুক্তিভিত্তিক কোচ রেখে প্রশিক্ষণ দিচ্ছি। তো সেই হিসেবে আজকের অর্জনটা মানে আমাদের মনে হয় যে বেস্ট, মানে সবচেয়ে বড় একটা অর্জন। জাতীয় ক্রিকেট দল কি পাইপলাইন? সবখানে রাজশাহী, সিলেট, খুলনার খেলোয়াড়দের দাপট। তবে কি দিখারা হয়ে যাচ্ছে ঢাকার ক্রিকেটাররা? স্কুল ক্রিকেটে রাজধানীর ছেলেদের মুন্সিয়ানা নতুন স্বপ্ন দেখাচ্ছে বিসিবিকে। ঢাকায় তো আপনিও জানেন, আমরা সবাই জানি যে মাঠের সংকট। সো ক্রিকেট বোর্ড থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্নভাবে মাঠের সংখ্যা বাড়ানোর জন্য। ঢাকার প্লেয়াররা যারা এবার চ্যাম্পিয়ন হলো, এটা অবশ্যই সমস্ত ঢাকাতে যারা থাকে বাচ্চাগুলি, যারা স্কুলগুলো আছে, এরাও অনেক উৎসাহিত হবে আমার ধারণা। এবং তারা তাদের স্কুলের এই ফ্যাসিলিটিসগুলো যদি তারা তাদের স্কুলে ইনিশিয়াল ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলো যদি স্কুল থেকে শুরু করে, প্রত্যেকটা স্কুলেরই ছোটোখাটো হলেও মাঠ থাকে, সেখানে যদি অ্যাটলিস্ট ব্যাটিং, বলিং এবং ফিল্ডিং এই টুকটাক করে যদি তারা সেখানে এই ফ্যাসিলিটিসটা শুরু করে, তাহলে আমার মনে হয় যে আরও অনেক নতুন প্লেয়ার, আরও অনেক বেশি প্লেয়ার উঠে আসবে। তরুণ এই প্রতিভাবানদের আরও ঝানু করতে নানা উদ্যোগ নিচ্ছে বিসিবি। দেশ বিদেশে ক্যাম্প আর খেলার সুযোগও পাবে সেরারা। আপনি দেখেছেন যে কিছুদিন আগে ইন্ডিয়ান টিম এসেছিল এখানে, আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম খেলার জন্য। সো এই যে টিমগুলো হচ্ছে আন্ডার 16, আন্ডার 18, এই লেভেলের যে গেমগুলো হয়, যেগুলো আমরা দেশের বাইরে যাই বা ওরা আমাদের এখানে খেলতে আসে বায়োল্যাটারাল একটা অ্যারেঞ্জমেন্টে, সো এই জায়গাগুলোতে কিন্তু এই স্কুল ক্রিকেট থেকে বেছে নেওয়া প্লেয়ারগুলোই কিন্তু সেখানে পার্টিসিপেট করে। সো বয়স অনুযায়ী তারা সেই জায়গাগুলোতে তারা সেখানে পার্টিসিপেট করে। সো এরাই হচ্ছে ভবিষ্যতের ক্রিকেটার। সো তাদের দিকে নজর বিসিবির আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও তাই থাকবে। সাইফুল রূপক, 71।